দেখে দেখে মানুষকে সহযোগিতা না করা শয়তানের কাজ। এই জিনিসগুলা হচ্ছে আমার আদত, এটার উপর আমাকে বানানো হয়েছে, আমার ভিতরে এই জিনিসগুলো দেওয়া হয়েছে। এখন আমাকে এই আদতগুলা তরক করতে হবে। কি তরক করতে হবে? হিংসা। হিংসা তরক করলে কিভাবে বুঝবেন? তো জবানের কথার মাধ্যমে বুঝতে পারবেন আপনি তার হিংসা পরিবর্তন হয়েছে, তরক করেছে। আমরা পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা পড়েছি, ওর আলোকে সামান্য সময় আপনাদের সাথে ব্যয় করব। তার আগে যেখান থেকে আমরা কথাগুলো শুরু করতে চাচ্ছি, আমরা রবিউল আউয়াল শরীফের মাস শেষ করে এখন রবিউল সানি শরীফে এসেছি। রবিউল সানি মাসে আমরা বিশেষ করে স্মরণ করি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমি এখন দুই একটা শব্দ বলবো, আপনারা শব্দগুলোর সাথে পরিচিত হবেন এবং এটা নিয়ে চিন্তা করবেন। যেই কোনো বিষয় দীর্ঘদিন পর্যন্ত সেই বিষয়ের মৌলিক যেই সত্তা, যে মৌলিকত্ব, সেটা আলোচিত না হওয়ার কারণে সমাজের মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ এসে আমাদেরকে ব্যস্ত রাখে। কেউ হাত তুলে, কেউ নামায়, এক একজন এক এক ধরনের কথা বলতে বলতে আমরা ব্যস্ত থাকি ওই বিষয়গুলা ডিল করতে করতে। যেমন রবিউল আউয়াল মাস এসছে, কেউ জায়েজ কেউ না জায়েজ এটা বলতে বলতে আমাদের রবিউল আউয়াল শরীফ শেষ। আমরা আর মূল বক্তব্যে আসতে পারি না, যেগুলোর মাধ্যমে যুব সমাজের খাদ্য কিছুটা হলেও তারা পাবে, চরিত্রের ক্ষেত্রে কিছুটা হলেও আশার আলো পাবে, বা মূল পবিত্র কোরআন সুন্নাহর যে মূল দিক নির্দেশনা সেটা পাবে। সেদিকে আমরা আর ভ্রুক্ষেপ করতে পারি না। আমরা পুরা রবিউল আউয়াল মাসটাকে জায়েজ না জায়েজের মধ্যে রাখতে রাখতে 1-2 বছর না, 30, 40, 50, 60 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা এখনো ওইটার ভিতরে আটকে আছি। আমরা পবিত্র কোরআনের অন্যান্য আয়াতগুলোর দিকে দৃষ্টিপাত করার সুযোগ নাই। এরপরে আমরা পবিত্র কোরআন পড়ি না। একটা হচ্ছে না পড়া, আর একটা হচ্ছে আমি যখন বক্তব্য দিতে আসি তো একটা দুইটা আয়াতকে টার্গেট করে 60 বছর ফেলে দেওয়া। রবিউল সানি মাস আসলো, রবিউল সানি মাসের ক্ষেত্রেও আমরা ভেলায়ত, আল্লাহর ওলি, তরিকত, তাসাব্বুফ, জায়েজ না জায়েজ কোরআন হাদিস থেকে এটার দলিল দিতে দিতে হুজুর গৌসুল আজমের কারামাত বর্ণনা করতে করতে আমাদের অলমোস্ট রবিউল সানি মাস শেষ হয়ে যায়। মুহররম মাস আসবে, মুহররম মাসের মধ্যে আমরা শানে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম শরীফের মাহফিল করব করব না, জায়েজ না জায়েজ নিয়ে ফজিলতে আলে বাইত রাসূল বলতে বলতে ওইটাও শেষ। মাহে রমাদান আসে, কিছুদিন আগেও এই ফিতনার মধ্যে ছিলাম না আমরা। রমজান শরীফ আসার পরে সালাতুত তারাবি পড়বো কি পড়বো না, পড়লে কত রাকাত পড়বো, এই চিন্তায় আমাদের রমজান শরীফও অলমোস্ট শেষ। সর্বসাকুল্যে আমরা যদি সব মাসগুলো একটু একটু নজর দেই, শেষ পর্যন্ত যে বিশেষ বিশেষ রাত আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে রাতগুলোর মধ্যে আল্লাহ আমাদের হালত পরিবর্তন করেন। কি পরিবর্তন করেন? হালত। সেই রাতগুলোর মধ্যে অন্যতম লাইলাতুল বারাত, শবে বরাত। এই শবে বরাতের অনুষ্ঠানেও আমরা শবে বরাত জায়েজ না জায়েজ পালন করব করব না, কোরআন সুন্নাহর দৃষ্টিতে শবে বরাত এটা বলতে বলতে ওই রাতও এটার উপর 50-60 বছর অতিবাহিত হয়ে গেছে। আমরা ওই প্যাটার্ন থেকে বের হতে পারছি না। এটা একটা বলয় হয়ে গেছে। বলয় এখন দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে জায়েজের বিপক্ষে আর একটা জায়েজের বিপক্ষে। যারা তাদের সংখ্যা এখন বাড়তে বাড়তে অনেক বেড়ে গেলেও টোটাল উম্মতে মুসলিমার 20%ও না। এভাবে ঈদে মিলাদুন নবী বলেন, মাযহাবের কথা বলেন, এগুলা বলতে বলতে মোট কথা আমাদের সময় শেষ, জিন্দেগিও শেষ। কালো চুল সাদা হয়ে গেছে। ক্ষতি কোনটা করেছে? যারা নাজায়েজ বলছে তারা কিছু কিছু লেখাপড়া করে, কিছু কিছু লেখাপড়া করে,
তারা তাদের এই লেখাপড়া করার কারণে, কারণ লেখাপড়া অনেক বড় জিনিস, যে বিষয়ে পড়েন না কেন মনে রাখবেন, জাতি যদি শিক্ষিত না হয় তো রাস্তাঘাট উন্নয়ন হবে, কারেন্ট যেখানে নাই সেখানে খাম্বা দাঁড়াই যাবে। আমরা মনে করি এগুলা হচ্ছে উন্নয়ন, এগুলা আমরা মনে করি না, এগুলা উন্নয়ন মনে করি। মনে রাখবেন এটা উন্নয়ন না। উন্নয়ন কাকে বলে জানেন? উন্নয়ন হচ্ছে যখন জাতির চরিত্র পরিবর্তন হয়, যখন কোন জাতির শিক্ষার হার দিনে দিনে বাড়তে বাড়তে সতের দিকে চলে যায়, যখন কোন জাতির সমাজের মধ্যে সমমান, গরিব ধনী সব যখন আইনের চোখে সমান হয়, যখন কোন জাতির সব মানুষ তাদের যে বেসিক প্রয়োজন সেটা যখন সবার সমানভাবে পূরণ হয়, তখন বলা হয় জাতি উন্নত হচ্ছে। জাতি উন্নত। তো জাতি যখন উন্নত হবে, গার্মেন্ট ফ্যাক্টরি করলে সেখানে জুট ব্যবসা বের হয় না, বের হয় কিনা? তো জুট ব্যবসা কি গার্মেন্ট যিনি মালিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওনার ব্যবসা কি আসলে জুট ব্যবসা না? এটা তো বায়ো প্রোডাক্ট একটা ব্যবসা বের হয়ে যায়, কিন্তু আসল তো হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি। তো আমাদের আসল ফ্যাক্টরি হচ্ছে এটা। আমার লেখাপড়া বাড়ছে কিনা, শিক্ষার হার বাড়ছে কিনা, চরিত্র বাড়ছে কিনা। মনে রাখবেন একটা হচ্ছে শিক্ষিত হওয়া আর একটা হচ্ছে সুশিক্ষিত হওয়া, দুইটা দুই ধরনের জিনিস, দুইটা দুই জিনিস। সেটা আমরা একটু পরে আসব। আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি শিক্ষা, চরিত্র, সমমান এবং আমার যে বেসিক প্রয়োজন জান, মাল, খাদ্য, এই যে বেসিক প্রয়োজন সেটা যখন সকলের সমানভাবে পূরণ হবে তো বলা হয় জাতি উন্নতি হচ্ছে, জাতি উন্নতি হচ্ছে। কিন্তু আমরা এখন আমাদের মধ্যে ওই যে সব জায়গায় রসম রেওয়াজ ঢুকে, রসম রেওয়াজ। এখন আমাদের কাছে আনুষ্ঠানিকতা হচ্ছে রাস্তা পাকা হয়ে যাওয়া, কারেন্টের খাম্বা দাঁড়িয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? এই যে আমাদের ভিতরে এটা এসেছে, এটা এক দুই দিনে আসে না। আমাদের যাকে জিজ্ঞেস করবেন সে বলছে কেন রাস্তা হয়ে যায় নাই। এটা কেন হয়েছে? কারণ 20-30 বছর ধরে আমরা এটাই শুনে আসছি, আমরা এটাই শুনে আসছি। যারা উন্নয়নের সংজ্ঞা দেয় তাদের কাছ থেকে আমরা জানতে চাই নাই উন্নয়ন কাকে বলে। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এখানেও ধর্মের ক্ষেত্রেও আমরা এই শুনতে 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 জায়েজ না জায়েজ, মাযহাব পালন করব করব না, এটা শুনতে শুনতে আমাদের মাথা ঝালাপালা হয়ে গেছে। এখন যারা এটার অস্বীকার করে তারা কিছু লেখাপড়া করে, লেখাপড়া করার পরে তারা বাজারে আসে, আসার পরে যখন আপনার সাথে কথা বলে আপনি তার সাথে জবাব দিতে পারেন না। সে এসেছে সিম্ফনি ফোন নিয়ে, একটা সিম্ফনি চাইনিজ ফোন আছে না, ফোন নিয়ে সে বাজারে এসে তার ফোন বিক্রি করে চলে গেছে। আপনি আইফোন নিয়ে বাজারে বাজারে ঘুরতেছেন, আপনার আইফোন কেউ খরিদ করছে? আপনি শুধু বাজারকে কি বলছেন, আমারটা আইফোন, আমারটা অনেক সুন্দর ভালো ফোন। আপনি ভালো ফোন বলে লাভ নাই। আপনার আইফোন কেন ভালো সেটা যদি আপনি না জানেন আপনি আপনার আইফোন বিক্রি করতে পারবেন? পারি নাই তো। আইফোন বিক্রি করে আমি ঘরে ঢুকার কথা, কিন্তু সিম্ফনি বিক্রি করে ঘরে ঢুকে গেছে, আমি আইফোন নিয়ে এখনো বাজারে বাজারে ঘুরছি। কেন? কারণ যিনি সিম্ফনি বিক্রি করতেছেন উনি বিক্রয় করার আর শিখে গেছে কিভাবে বিক্রি করতে হয়, এবং উনি সিম্ফনিকে মোটামুটি গবেষণা করে বুঝে গেছে কোন পার্টে কি আছে, ফিচার কি, লাভ কি, ক্ষতি কি। সে বাজারে এসে তুতা মানাতো, প্যারট রিডিং, তোতার মতো করে বুঝাই বাজাই বালবুল চলে গেছে। আপনি এসেছেন আইফোন, আপনাকে জিজ্ঞেস করতেছে, আপনি বলতেছেন আইফোন। এখন কাস্টমার জিজ্ঞেস করতেছে আইফোন কি, আপনি বলতেছেন আইফোন অনেক বড় ফোন। তো উনি জিজ্ঞেস করতেছেন ভাই বড় ফোন ছোট ফোন, আইফোন কি জিনিস বলতে পারতেছেন না। এটা কেন সিম্ফনি থেকে ভালো বলতে পারতেছেন না। এটার ভিতরে কি কি আছে বলতে পারতেছেন না। ক্যামেরার রেঞ্জ কতটুকু বলতে পারতেছেন না। বুঝতে পেরেছেন? এই জন্য জানা আর না জানা দুইটার মধ্যে আসমান জমিনের তফাৎ। যদি আপনি জানেন, যদি আপনি জানেন যে কোনো বাজারে আপনি আপনার প্রোডাক্ট খাওয়াই দিতে পারবেন, আর যদি না জানেন তাহলে আপনি আপনার ভালো জিনিসটাকেও সমাজে দিতে পারবেন। তাহলে আপনারা এখানে কি দেখলেন? কেউ অস্বীকারী যারা আমাদেরকে এগুলোর মধ্যে ব্যস্ত রাখে, তাদের মধ্যে গ্রুপ তিনটা। কয়টা? তিনটা। এক দলের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র বাজারের মধ্যে কথাগুলা বলে আপনাকে ডিস্ট্রাক্ট করা।
আরেক দল কি করছে, সারা দিন লাইব্রেরি ঘরের মধ্যে বসে কিতাবাদির মধ্যে বসে আছে, সে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছে। আরেক দল সে এই যে লিখলে তো হবে না, সমাজের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠান করছে। কি করছে? প্রতিষ্ঠান। এখন প্রতিষ্ঠানের মধ্যে তারা জানে পটিয়ার মধ্যে যদি আমার প্রতিষ্ঠান সেরা হয়, আপনি যেই হন, যত বড়ই সুন্নি হন, আপনি কিন্তু আপনার ছেলে মেয়েকে কোথায় দিবেন? আমার প্রতিষ্ঠানে আপনি দিতে বাধ্য। বুঝতে পেরেছেন? একদল কি করেছে, শুধু গুলাইছে আপনারে, গুলানোর কারণে আপনি এই এলাকার মধ্যে 100 বছরও যদি মাহফিল করেন, আপনি আপনার ওই মূল বিষয় থেকে কিন্তু বের হতে পারেন না। কি হুজুর, মিলাদুন নবী একটু জায়েজ না জায়েজ বলে দিয়েন, হুজুর এই আহলে হাদিস ভাইদের এই কথাগুলোর একটু জবাব দিয়েন, আপনি বের হতে পারেন না। আমি সমাজকে এডুকেট করতে পারি না। আর তাদের মধ্যে গুলানির গুলা ঘোলাচ্ছে, বাকিগুলা বসে লিখছে, বাকিগুলা বসে প্রতিষ্ঠান করছে। এভাবে সিম্ফনি ফোন বাজারের মধ্যে ছড়িয়ে গেছে। প্রত্যেক ঘরে ঘরে সিম্ফনি ফোনের লেখা আছে, আইফোনের কোনো লেখা নাই। এরা হচ্ছে মুনকিরিন। আর আমরা যারা এই লাইনের মধ্যে আছি, পারিবারিক সূত্রে হোক, একজন আল্লাহর ওলির সাথে নিসবতের সূত্রে হোক, আমরা যে কোনো কারণে হোক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসি। আমাদের আলমিয়া, আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা কখনো বইটা উল্টিয়ে দেখি নাই, বইটার রং কি রকম। বুঝতে পেরেছেন? আমরা জিন্দেগিতে পড়ি নাই। হুজুর গৌসুল আজম কিছু কিতাব লিখে গেছেন, কেন? আপনাদেরকে বোঝানোর জন্য কাদেরিয়া তরিকা কি জিনিস, এটাতে কেন আসতে হয়, এই কলেজে কেন ভর্তি হতে হয়, এই কাদেরিয়া কলেজের মূল পরিচিতিগুলা কি 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 ক্যারেক্টারিস্টিক এবং ক্রাইটেরিয়ান আছে কাদেরিয়া স্কুলে, কাদেরিয়া স্কুলের উসুলগুলা কি কি, মুরিদ কাকে বলে, মুর্শিদ কাকে বলে, হুজুর গৌসুল আজমের শিক্ষা কি, হুজুর গৌসুল আজমের ওসিয়ত নসিহত কি, শিকার সুযোগ হয়। এই আসল জিনিস না পড়তে না শিখতে আপনি এখানে ওই যে 50 বছর ধরে একই জিনিস করতে করতে বাই দিস টাইম আমাদের এখানে কিছু অনুষ্ঠান ঢুকে গেছে। যেমন আমরা উর্স করি, কি করি? উর্স। আমরা উর্স করা এটা সওয়াবের কাজ। অনেক মানুষ খাদ্য আহরণ করে, কোনো সন্দেহ আছে নাই? আমরা অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে বসি, আমরা একজন আরেকজনের সুহবতে বসি, গেট টুগেদার হয়, এগুলা সওয়াবের কাজ। কিন্তু তাসাউফ এবং তরিকতের মধ্যে উরুসের অবস্থান কোথায়? তাসাউফ তরিকতের মধ্যে যদি কিছু থাক বানাই, উপরের তাক, মাঝখানের তাক, 3 নম্বর তাক, 4 নম্বর তাক, 4 নম্বরটা মুস্তাহাব মুবার থাক। তাসাউফ তরিকতের ক্ষেত্রে উরুসকে কোন তাকে রাখবেন? উপরের তাকে রাখতে পারবেন, মাঝখানের তাকে, 3 নম্বর তাকে, 4র্থ নাম্বার থাকে। কিন্তু আমরা এই বিষয়টা আমাদের কাছে তাসাউফ এবং তরিকতের মূল বিষয় হয়ে গেছে। কেন? একটা দীর্ঘ সময় চলে যাওয়ার কারণে লেস ইম্পর্টেন্ট জিনিস আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে, এবং আসল জিনিসগুলো হারিয়ে রসম রেওয়াজ, আনুষ্ঠানিকতা, এগুলো আমাদের বিষয়, আমাদের এখানে মূল বিষয় হয়ে গেছে। এখন নতুন প্রজন্ম যাদের বয়স 15-20 বছর, তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাসাউফ ও তরিকত কি, তারা মনে করবে তাসাউফ ও তরিকত মানে উর্স পালন। আপনি বুঝতে পেরেছেন? আবার বলছি, উর্স এটা নাজায়েজ না, এটা সওয়াবের কাজ। অসংখ্য মানুষ খাদ্য গ্রহণ করছে, নট জোক। কিন্তু তাসাউফ ও তরিকতের মধ্যে এটার অবস্থান কোথায় সেটা আপনি দেখবেন না। বিয়ের মধ্যে এখন যাদের বয়স 15 বছর, তারে যদি জিজ্ঞেস করেন বিয়ের আসল কি জিনিস, সে বলতে পারবে না। কেন? রসম রেওয়াজের মধ্যে আসল জিনিস হারিয়ে গেছে। সেই দেখেছে বিয়ে নামক সংস্কৃতিতে প্রথমে আমরা 2-3 মাইক্রো মিলে মেয়েটাকে দেখতে যাই,
এখন আপনি যদি বলেন হঠাৎ করে এই প্রজন্মের ছেলেকে এভাবে দেখতে যাওয়া না জায়েজ, সে আপনাকে কি জবাব দেবে জানেন? আপনি আমার বাবার চেয়ে বেশি দিনদার হয়ে গেছেন। হ্যাঁ, সেই সময়ের লোকজন ওনারা দিন বুঝেন নাই, আপনি বেশি বুঝতেছেন। ওনারা জান নাই, কারণ এগুলা সে দেখতে 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 তার মানসপট এবং স্ক্রিনের মধ্যে এটা সুপার গ্লু দিয়ে বসে গেছে। এরপরে সে দেখেছে এখানে একটা এনগেজমেন্ট হয়, সেই এনগেজমেন্ট অনুষ্ঠানের মধ্যে, এখন তো এনগেজমেন্ট অনুষ্ঠানের মধ্যে ছেলে এবং মেয়ে এক স্টেজের মধ্যে আসে এবং বড় অনুষ্ঠান হয়, দেখছেন? এখনো কিন্তু আমরা মূল পর্বে ঢুকি। এর পরবর্তীতে সে দেখেছে এখানে কিছু জিনিস আদান প্রদান হয়। এরপরে আগদের ডেট, আপনি 20 বছর পরে কোন ছেলেকে যদি বুঝান যে বিয়ের দিন আগ হবে, সে বলবে এটা জায়েজ নাই। কেন? আগ তো আগে হয়ে যেতে হবে। সে কি কোরআন হাদিস জানে? সে আগামাতা কোনো কিছু, সে যেটা দেখেছে তার চোখ, সেটা তার ভিতরে বসে গেছে। সে দেখেছে আগ দাগে হয়ে যাবে, 100-200 মানুষের খাওন হবে, অতঃপর বিয়ের দিন মেয়ের পরিবার খাওয়াবে। এখন আমি তাকে যদি ডেকে বলি ভাইজান মেয়ের পরিবার না, আপনি ওলিমা খাওয়াবেন, সে বলবে ওলিমা জিনিসটা কি? ওলিমা জিনিসটা কি? কারণ খাওয়াবে তো মেয়ে। আমরা এত বেগাইরত, মাইন্ড করবেন না, কারণ এর চেয়ে ভদ্র শব্দ আমার কাছে আর নাই। কারণ এই জিনিসের এটার যদি হ্যামার দিয়ে বাড়ি মেরে ভাঙ্গা না হয়, হ্যামার দিয়ে বাড়ি মেরে ভাঙ্গা না যায়, এবং নির্লজ্জ লজ্জাজনক শব্দ যদি ব্যবহার না করি, আমাদের এই যে ঘুমের মধ্যে আমরা আছি, এই ঘুম থেকে চোখ আমাদের খুলবে। মেয়ের পরিবার আমাদেরকে মেহমানদারি করবে, মেহমানদারি মেয়ের পরিবার করবে না, ছেলের পরিবার করবে। ছেলের পরিবার, কিন্তু এটা টুইস্ট হয়ে গেছে, কারণ এখানে হিন্দুয়ানা কালচার আছে, সেই কালচার আমার ভিতর ইনফ্লুয়েন্স করেছে, আমরা সেটা পিক আপ করেছি, করে এখন মেয়ের পরিবারকে আমরা বার্গেনিং করি। কি করি? দর কষাকষি করি। 700 না 700 হবে না, আমার 1000 আসবে। কোন গায়রতমন্দ মানুষ, কোন, আপনারা বলেন না সবাই, কোন গায়রত ব্যক্তিত্ব যার ভিতরে আছে, বিন্দু পরিমাণ লাজ লজ্জা শরম যার ভিতরে আছে, সেই কখনো মেয়ের বাবার মুখে বলতে পারবে না যে আমার বরযাত্রী 1000। বুঝতে পেরেছে? মেহমান কি কখনো বলতে পারবে আমি আমার ভাইজান দারুণ করে মেহমানদারি করেছি, আমি ওনাকে বলতে পারবো ভাইজান আরো 2-1টা তরকারি রাখলে ভালো হইতো? এটা আপনি কাজ করলেন, আমার ইজ্জত সম্মানের প্রশ্ন। তো আমি যদি এটা বলি, তো বলতে হবে যে আসমানের নিচে জমিনের উপরে নির্লজ্জের উপর আমার নোবেল পাওয়া দরকার। কি পাওয়া দরকার? নোবেল প্রাইজ। আপনি দেখছেন এখন আপনি এটা কামনা করছেন, আমি এটা আমার বাবার গায়ে পড়লেও কোনো অসুবিধা নাই, পড়তেছে আমার বাবা। আমরা কি বাংলাদেশের আরেক জায়গা থেকে উঠে আসছি? আমি আবার কোন পুকুরের বুজুর্গ, একই ঘটনা, আমিও এই সোসাইটির সাথে ইনভলভ। নির্লজ্জতার যে কথা, বেগাইরতপূর্ণ কথা বলতেছে, এটার মধ্যে আমিও আছি। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এর পরবর্তীতে দেখেন ঠাসাই খাইছেন মেয়ের বিয়েতে, ওলিমা যখন আসছে, এখন মেয়ের বাপকে বলতেছেন ওনারা 70-80 জন করে ঈশ্বর। আসল খাওয়া যেটা, যেটা আমার নবীর সুন্নত, সেটার মধ্যে 70-80 জন এসে গেছে, এবং ওলিমা শব্দটা সমাজ থেকে আলবেদা নিয়ে নিয়েছে। এটাকে রসম রেওয়াজ বলে। রসম সমাজের মধ্যে এমন ভাবে ঢুকে যায়, আসল জিনিসটা হারিয়ে যায়, আসল জিনিসটা হারিয়ে যায়। কুরবানি, কুরবানি এটা জিনিস কি? এটা আপনি 14,000 বার মার্কেটে যাবেন, মার্কেট থেকে আসবেন, এটা যান, ছেলেরা যাবে, এনজয় করবে, এটাতে মানা নাই, কিন্তু আপনি রুহে কুরবান যেটা, সেটা মিস করে ফেলেছেন। রুহে হজ মিস হয়ে গেছে, রুহে সালাত মিস হয়ে গেছে, রুহে মিলাদুন নবীর মাহফিল নাই। শুধুমাত্র সাজ সজ্জা, আলেম উলামার ড্রেসের বাহার, আর ফিশের বাহার, বিকাশের বাহার, স্টেজের বাহার, সব বাহারে মিলে ঈদে মিলাদুন নবীর আসল যে রু কোনটা? রু হচ্ছে একটা আমার, একটা আপনার। আমি যখন এখানে আসব, তো আমি প্রস্তুতি নিয়ে আসতে হবে না? আমার একটা প্রস্তুতি আছে, আমি কোন বিষয়ে কথা বলবো। আমি এখানে একটা বিষয় নির্ধারণ করে এসেছিলাম, শ্রোতা দেখে আমি তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে হয়েছে। আমার একটা আইডিয়া ছিল, অন্যরকম ভাবে চিন্তা করতেছিলাম। তো আমার একটা প্রস্তুতি লাগবে। আল্লাহর দরবারে নিয়ত হচ্ছে, মাওলা এই যে এখানে যাচ্ছি এত কষ্ট করে, আল্লাহ জবান দিয়ে ওই কথাগুলো বলার তৌফিক দান করবেন,
যেই কথাগুলোর মাধ্যমে খালকে খুদার উপকার হবে, আপনার প্যারা রাসূলের মুখে কিছুটা হলেও হাসি ফুটাতে পারবো, এবং আমার হালত তাদের হালতের মধ্যে পরিবর্তন আসবে, আমার আদত তাদের আদতের মধ্যে পরিবর্তন আসবে। এটা আমার নিয়ত। আমি এখানে বিকাশ করতে আসি নাই তো, বুঝতে পেরেছেন? আপনি যখন এখানে বিকাশ ঢুকাবেন, আপনার নিয়ত, খুলুস, ইখলাস, এটা আপনি যদি বড় বুজুর্গ হন তাইলে থাকবে, নতুবা থাকার কথা। আচ্ছা, আমি জানি আপনারা রেগে যাবেন। এর পরবর্তীতে আপনাদের একটা নিয়ত আছে না? আপনাদের নিয়ত হবে মাওলা এলাকার মাহফিল, বাৎসরিক একটা মাহফিল, এমনিতে গুনার সাগরে ডুবে থাকবে। আল্লাহ আমাদেরকে যদি এই মাহফিলের সদকায় আমাদের ভিতরের মধ্যে যদি একটা পরিবর্তন করে দেন, তিলাওয়াতে কোরআন করি না, জিকির করি না, নামাজে যাই না, অথচ আস্তে আস্তে চুল পাকা শুরু করেছে, এলাকার মুরব্বীরা আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, নিজের বয়সের লোক আস্তে আস্তে চলে যেতে শুরু করেছে, কখন ডাক দিয়ে তুলে ফেলেন মাওলা, মাওলা আপনাকে স্মরণ করার, আপনার মহব্বত ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আজকে মাহফিলে যাচ্ছি, এই মাহফিলের সদকাই হলো আমাদের ভিতরে কিছু পরিবর্তন করে দেন, এটা আপনার নিয়ত, এটা রুহে মাহফিল, রুহে মাহফিল। কিন্তু রূহ খতম হয়ে গেছে। বেটা আপনারা যারা এই ক্যামেরা করছেন, আপনারা আবার ওই অংশ কেটে আল্লামা সাইফুল আজম আজারি এই কি দিয়েছেন, এই ধরনের এগুলা করিয়েন না প্লিজ। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, রমাদান মাস, আপনারা বিরক্ত হচ্ছেন, আমি একটা জিনিস আপনাদের ভিতরে একেবারে গাঁথি দেব বলে হতে গাঁথি দিতাম চাইতাম, এবার বিরক্ত হইলে অনগুই কিছু করিবেন নাই। রমজান পুরা রোজার মাসের মধ্যে আপনারা চিন্তা করে দেখেন তো, 10 রমজানের পরে কোথায় তাহাজ্জুদ? তাহাজ্জুদের আমার রমজানের একটা প্রিপারেশন আছে না? এখানে আমরা যারা আছি এই রমজান থেকে আপনারা চিন্তা করে দেখেন গত রমজানে কি করেছে। পুরা রমজান মাসের মধ্যে হেন কোন মানুষ, আমি সহ আমরা একটা লিস্ট করেছি, এই রমজান আমি কিভাবে পালন করব, তাহাজ্জুদ কতই পড়ব, সালাতুত তারাবি কিভাবে আদায় করব, কোরআনের খতম কয়টা দেব। হায় হায়, মানে রহমতে খুদাবন্দির বর্ষণ, এই বর্ষণের পানি কোন কোন কলসিতে নিয়ে আমি জমা রাখবো পুরা বছরের জন্য, বাচ্চাদেরকে নিয়ে আমি তরবিয়তটা কিভাবে দেব, ঘরের মাহল কিভাবে সাজাবো, বিন্দু পরিমাণ আমাদের এখানে রু উঠে গেছে। আমরা রোজার শুরুতে একটা লিস্ট হয়, রোজার ইফতারির বাজার, ইফতার আবারও বলছি আমার ভাইরা, ইফতারির বাজারের লিস্ট করা গুনার কাজ না, সওয়াবের কাজ। কিন্তু আমি আপনাদেরকে বলছি ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট। আপনি আসল জিনিসটাকে নিচে নিয়ে গেছেন, নিচের জিনিসটাকে উপরে তুলে দিয়েছেন। আমি শুধু এতটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এরপরে 10 রমজানের পরে আমরা কি করলাম? আমরা এরপরে কাপড় চুপড় এগুলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই রমজান যখন আসবে আমরা কি করব? এই রমজানের মধ্যে আপনি যখন নিয়ত করবেন, আপনি যখন নিয়ত করবেন আল্লাহ এই রমজান মাসে যেন আমি আমার গুনাহগুলো মাফ করাই নিতে পারি, তোমাকে যেন রাজি করাইতে পারি, আপনি যখন এই নিয়ত করে কোমর বেঁধে নামবেন, আমার আল্লাহ অনেক কাজ আপনার জন্য সহজ করে দিবেন, ইবাদতের মধ্যে যোগ দান করবেন। আল্লাহ আমি বলতে চাচ্ছিলাম, যখন আপনি এই আন্দাজে করবেন ঘরের মাহলের মধ্যে পরিবর্তন আসবে। নাম্বার 1। নাম্বার 2, আপনি ওই যে মার্কেটিং এর লিস্টের নাম করছি না, এটা একটা এনজয়মেন্টের শামিল, এটাকে আপনি সওয়াবের কাজে আনেন, নিয়ত করেন। এই রমজানের মধ্যে যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, আপনি আপনার গরিব আত্মীয় স্বজনের মাঝে 10,000 টাকা বিতরণ করেন, অসুবিধা আছে? 10,000 টাকা দিয়ে 10 জন মানুষকে পাঞ্জাবি দেওয়া যায়, অথবা 10,000 টাকা দিয়ে 10 জন মহিলাকে শাড়ি দেওয়া যায়। রমজানের ওই চলতে চলতে ছেলেদেরকে নিয়ে এটা লিস্ট করেন, এই লিস্টের মধ্যে সওয়াব আছে, এই লিস্টের মধ্যে সওয়াব আছে। তারাবি পড়ে এসেছেন, কিছুক্ষণ রিক্রিয়েশন দরকার, রিফ্রেশমেন্ট দরকার, ছেলেদেরকে নিয়ে 20,000 হোক 30,000 হোক, রমজানের মধ্যে একটা টার্গেট করবেন যে এই টাকাগুলো আমরা মানুষের জন্য খরচ করব। হালিওয়া নিজের ভগরত করিলে খামুদু না কিয়া, কারণ আমার আল্লাহ বলছেন বান্দা
তোমাদের মধ্যে কারো টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম, যার কম তাকে আমি কম দিয়েছি, যার বেশি তাকে আমি বেশি। দেখে দেখে মানুষকে সহযোগিতা না করা শয়তানের কাজ। এই জিনিসগুলা হচ্ছে আমার আদত, এটার উপর আমাকে বানানো হয়েছে, আমার ভিতরে জিনিসগুলো দেওয়া হয়েছে। এখন আমাকে এই আদতগুলা তরক করতে হবে। কি তরক করতে হবে? হিংসা। হিংসা তরক করলে কিভাবে বুঝবেন? তো জবানের কথার মাধ্যমে বুঝতে পারবেন আপনি তার হিংসা পরিবর্তন হয়েছে, তরক করেছে কিনা, অহংকার তরক করেছে কিনা, অশ্লীলতা তরক করেছে কিনা। যাবতীয় এই আচরণগুলো যদি পরিবর্তন না হয় তো তার বিরুদ্ধে তার ভিতরে তাসাউফ আসে নাই। মুর্শিদ কাকে বলে? যিনি এটা পরিবর্তন করেছেন এবং পরিবর্তনের নিয়ম নীতি শিক্ষা দেন, তাকে মুর্শিদ বলে। এখানে অন্য কোনো কিছু নাই। তো হুজুর গৌসুল আজম বলছেন as-সুফিয়ুল খালিস, আসল সুফি ফি তাসাউফিহি, আসল সুফি সেই ব্যক্তি যার তাসাউফ, যেই ব্যক্তি আদত পরিবর্তন করতে 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 তার ভিতর থেকে দুনিয়া, নফস, শয়তান, দুনিয়ার লোভ, লালসা, দুনিয়ার প্রতি যা কিছুর কারণে মানুষ দুনিয়ার ক্রাইম গুলা করে, সবকিছু বের হয়ে, দুনিয়ার টান বের হয়ে, দুনিয়ার লোভ বের হয়ে, সবকিছু বের হয়ে যখন শুধুমাত্র মাওলায়ে করিম যে অন্তরের মধ্যে বসবাস করে, বুঝতে পেরেছেন? আল্লাহ বসবাস করে, মানে গায়রুল্লাহ বের হয়ে যায়, আল্লাহ ছাড়া বাকি সব বের হয়ে যাওয়া। কিভাবে বের হওয়া? তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রেজামন্দি, এটা ছাড়া দুনিয়ার টান, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা সবকিছু বের হয়ে যাওয়া। এবং সিদকে কলব, সত্যবাদিতা, একনিষ্ঠতা, ইখলাসের সাথে, ইবাদতের সাথে, আদতকে তরক করে সিজদার সাথে, খুলুসিয়তের সাথে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সংকল্প করে এবং সেই সংকল্প অনুযায়ী রাত দিন মুজাহাদার মধ্যে থাকে, সেই ব্যক্তিকে সুফি বলে। আপনি বুঝতে পেরেছেন? এটা কিভাবে আসে? হুজুর গৌসুল আজম বলছেন ওয়াহাযা শাইউন লা ইয়াজিউ বিতাগয়িরিল খিরাক। এই জিনিসটা কাপড়ে চুপড়ে হয় না। আমাদেরকে বলছে যে যত জুব্বা কুব্বা পরে আসো, এই পরিবর্তনের সাথে জুব্বার কোনো সম্পর্ক নাই। আবা কাবা জুব্বা এটা আপন আপন ড্রেস, যার যার নিয়ত অনুযায়ী আল্লাহ সওয়াব দেবেন। আমি সওয়াবের কথা বলছি না। এই পরিবর্তন কাপড় চুপড় দিয়ে হয় না, আর কি দিয়ে হয় না? এই পরিবর্তন ওয়া তাসফির আল ওয়ুজুহ, আপনি সিজদা দিতে দিতে, সিজদার মধ্যে দেওয়াল ঘষতে ঘষতে আপনার কপাল কালো করে ফেলার মাধ্যমেও এই আদত পরিবর্তন হয়। সেই কারণে আমাদের ভাইয়েরা, আমরা বলেন না 10 বার হজ করেও যে লাউ সেই কদু, সারা জিন্দেগি নামাজ পড়েছি, 30-40 বছরের নামাজ। আমরা সবাই পিছনে গিয়ে একবার চিন্তা করে দেখব, মনে রাখবেন নামাজ পড়ব, আদত যদি পরিবর্তন না হয় তাইলে বুঝতে হবে নামাজ ইঁদুরে খেয়ে ফেলতেছে। কিসে খেয়ে ফেলতেছে? ইঁদুর। এই জায়গাটা আপনাদেরকে বলে আমরা শেষ করব। আমি হুজুর গৌসুল আজমের এটা একটার পর একটা শেষ করি, এটা মনে রাখবেন, ইঁদুর, এতটুকুন বললে আমার স্মরণে আসবে। এরপরে বলছে ওয়াজাম আল আকতাফ, এটা কি? মানুষের সামনে আসলে, মানুষের আমাদের খৌফ, খশিয়ত, ভদ্রতা, নম্রতা সব তো মানুষের সামনে, ঠিক না? মানুষের সামনে আসলে আমাকে এখন দেখলে আপনাদের মনে হচ্ছে না বহুত বড় বুজুর্গ, ঠিক না? সুফিয়ায়ে কেরামের কথা বলতেছি, হালতের কথা বলতেছি, দেখলে মনে হচ্ছে বহুত বড় বুজুর্গ না? তো হুজুর গৌসুল আজম বলছেন যে শরীরকে কুজো করে, শরীরকে কুজো করে খৌফে ইলাহি দেখানো, এটার মধ্যেও ওই পরিবর্তন হয়। আর কি? হায় হায়, এখন যে কথা বলছেন হুজুর গৌসুল আজম, এটা আমাকে বলতেছে। ওয়াকালকালাত আসআল লিসান বিহিকায়াতিস সালিহিন, বড় বড় আল্লাহর ওলিদের কারামাত, হালত, তাদের তাকওয়া, পরহেজগারি, এগুলা বলে বকবক করার মাধ্যমেও এটার পরিবর্তন হয়।
তো হুজুর এটা আসে কেমনে? এটা আসে তোমার ভিতরের খুলুসিয়ত এবং সিদক কি? সিদক হচ্ছে অন্তঃকরণে একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার নিয়ত করা, সংকল্প করা এবং এটার উপর অটল অবিচল থাকা, এটার মাধ্যমে এই আদতের পরিবর্তন হয়। এই জনকে সুফি বলে। কি বলে? সুফি। তো এখন হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সেই কারণে বলছেন কুন মাআল্লাহ বেলা খালক, আল্লাহর সাথে যখন ডিল করবা, ইবাদত হোক, সাদকা খেরাত হোক, ওয়াজ তাকরীর হোক, যা যা কাজ তুমি আল্লাহর জন্য করো, সেখানে যেন মানুষ ঢুকে না যায়, সেখানে যেন মানুষ ঢুকে না যায়। মানুষ ভালো বলবে, মানুষ বড় বক্তা বলবে, মানুষ বড় কারি বলবে, মানুষ উঠে গেছে, মানুষ হাতে চুমো দিচ্ছে, বা এগুলা সব দুনিয়াদারি, এগুলা সব দুনিয়াদারি। আপনারা বুঝতে পারছেন? হুজুর গৌসুল আজম আমাকে বলছে কুন মা আল্লাহ। বান্দা পৃথিবীতে চলাচল হবে, কেউ উঠবে কেউ বসবে, চোখ দিয়ে চেয়ে থাকবা, কিন্তু মনের দৃষ্টি কখনো তাদের উপর দিবা না। সব সময় মনের দৃষ্টি আল্লাহর সাথে জুড়ে রাখবা। কে উঠছে, কে বসছে, কে সম্মান দিচ্ছে, কে কথা বলছে, এগুলা নিতে কান দিয়ে যাবে, কিন্তু দোয়া দরুদ এবং আল্লাহর প্রতি আপনার যে অ্যাটেনশন, সেটা বললে কি হয়, এগুলা কান থেকে বের হয়ে যায়, ভিতরে ঢুকে। এটা আল্লাহ এক সময় প্রোটেকশন করে নেন। তখন বান্দা জিগাইছে, হুজুর এতগুলা মানুষ যে দাঁড়ায় গেছে, তখন হুজুর জবাব দেয়, কই আমি তো খেয়াল করি নাই। আপনি বলতেছেন হুজুর আপনি চেয়েছিলেন, আমি চেয়েছিলাম ঠিক, আমি খেয়াল করি নাই। তো খেয়াল কে নিয়ে নেন? মাওলায়ে কায়নাত নিয়ে নেন। যখন উনি চান আল্লাহ এই ময়লা আবর্জনাগুলো আমার ভিতরে ঢুকে আমার কলবের সিদক, নিয়ত এবং ইখলাস যেন নষ্ট করে না দেয়, তখন আমার আল্লাহ নিজে মাঝখানে একটা পর্দা দাঁড় করিয়ে দেয়। চোখ আছে চেয়ে থাকে, কিন্তু অ্যাটেনশন ওই জায়গার মধ্যে থাকে। কান আছে শুনে, কিন্তু অ্যাটেনশন ওই জায়গার মধ্যে থেকে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে বলছে ওয়াকুন মা'আন নাস বেলা নফস। যখন মানুষের সাথে ডিল করবা, টাকা পয়সা দিচ্ছ, পরামর্শ দিচ্ছ, সাথে থাকছো, যা কিছু করবা, এখানে যেন নফস না থাকে। তার মানে কি? কোন লোভ, কোন চাওয়া পাওয়া, মানুষকে সম্মান করব, মানুষকে স্নেহ করব, বড় মানুষ হোক ছোট মানুষ হোক, যেই আসুক সম্মান করব আপন জায়গায়, কিন্তু কোন লোভ থাকবে। আমার ভাইরা, বেনিয়াস যদি হতে চান, বেনিয়াস, কারো পকেটের দিকে জিন্দেগিতে তাকাবেন না। এটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। ইজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস। মানুষের সাথে থাকবো, মানুষের পকেটের দিকে আমি দৃষ্টি রাখবো না। আমার লোভ লালসার জায়গা মানুষের পকেট হবে না। মনে রাখবেন, আমার যিনি মালিক, ভারী পকেটের মালিকও তিনি। যিনি ভারী পকেটকে ভারী করতে পারে, উনি হালকা পকেটকেও ভারী করার সক্ষমতা রাখে। আমার নিয়তের সমস্যা। মনে রাখবেন, দৃষ্টি সব সময় মালিকুল মুলকের দিকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বেনিয়াস করবে, সম্মানিত করবে, যত বড়ই হোক না কেন আপনি সম্মানের আসনে আপনি বসবেন। মাওলাই করিম এই দ্বীনের জ্ঞান, এই দ্বীনের খেদমতের মধ্যে সবচেয়ে বেশি সম্মান মাওলা এখানে রেখেছে। কিন্তু আমরা আমাদের নিয়তের কারণে ছটফট করি। কেন? আমার ভিতরে একটা খোদা না, শত খোদা নিয়ে আমি চলি। একে সম্মান করতে হবে, একে পাম দিতে হবে, একে উপরে তুলতে হবে। কেন? আমার রিজিকের ভার তো অনেকের কাছে। মনে রাখবেন, আমার আল্লাহ বলছে, বান্দা রিজিক আমি দেই, আমি প্রতিপালন করি, আমি সম্মান দেই। তোমার কোনো কিছু প্রয়োজন তুমি আমার কাছে চাইবা, আমি তোমাকে কথা দিতে, আমি তোমার প্রয়োজন মিটিয়ে দেব। হাত্তা আসুদ্দা ফাকরাক তাফাররাক লিইবাদাতি, হাদিসে কুদসি। ইবাদত করবা, আমার কাছে চাইবা, খুলুসে নিয়তের সাথে, আমি তোমার সমস্ত চাওয়া পাওয়া মিটিয়ে দেব। কিন্তু তুমি যদি আবার মানুষের পকেটে পকেটে দৌড়াও, তো তুমি এটাও পাবা না, ওইটাও পাবা না। এজন্য আমার নবী বলছেন, ইজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস ওয়াজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ। দুনিয়াতে থাকবো, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কোন
কোনো কিছু আমাকে টানবে না, আমার আল্লাহ ভালোবাসবেন। আর আমার আল্লাহ যখন ভালোবাসেন তো আমার আল্লাহ কি করেন জানেন? আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আল্লাহ তাকে নিজের সঙ্গ দান করেন। কি দান করেন? মাইয়াত। আল্লাহ তাকে নিজের সঙ্গ দান করেন, সব সময় সেই ব্যক্তির সাথে সাথে আল্লাহ থাকেন। তো আমার আল্লাহ যখন কারো সাথে সাথে থাকেন তো সেই ব্যক্তির জবান আর সেই ব্যক্তির জবান থাকে না, এটা আমার আল্লাহর জবান হয়ে যায়। আল্লাহর জবানে যেমন কুন বললে ফায়াকুন হয়, সেই ব্যক্তিও ঠোঁট নাড়ার আগে জিনিস এসে যায়। আসে নাই? আসেফ বিন বরখিয়ার জবানে কোথায় বিলকিসের সিংহাসন, কোথায় বিলকিসের সিংহাসন, বিলকিসের সিংহাসন। আসেফ বিন বরখিয়া বলছে মানে আপনি চোখের ব্লিঙ্ক করার আগে আমি সিংহাসন আপনার এখানে উপস্থিত করিয়ে দেব। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? কারণ জবান আসেফ বিন বরখিয়ার ছিল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার আল্লাহ ওয়ালিদেরকে ওয়াদা দিয়েছে যখন কাউকে আল্লাহ সঙ্গ দান করেন তখন তার জবান আল্লাহর জবান হয়ে যায়। তিনি আল্লাহর জবানে কথা বলেন। তো আল্লাহর জবানে কথা বললে আমার আল্লাহ এরকম ধরে আনেন না, তো আমার আল্লাহ কুন বলেন ফায়াকুন হয়ে যায়। সেই কারণে আসেফ বিন বরখিয়া আমার মনে হচ্ছে কুন বলেছে ফায়াকুন হয়ে গেছে। আপনি বুঝতে পেরেছেন? তখন আমার আল্লাহ যখন কাউকে সঙ্গ দান করেন তো আল্লাহ ওই ব্যক্তি নিজের চোখে দেখেন না, আল্লাহর চোখে দেখেন। সেই কারণে আহলুল্লাহদের নজরের মধ্যে একটা তীক্ষ্ণতা থাকে। যত সিনিয়র লোক বসবে বসুক, আহলুল্লাহরা এক নজর দেখলে ভিতর থেকে মানুষ নার্ভাস হয়ে যায়। কারণ এই নজরগুলা নজরে রব্বানি হয়, নজরে রব্বানি হয়। আপনারা পুরো বিষয়টা ধারণ করতে পেরেছেন? তো হুজুর গৌসুল আজম বলছেন কুন মা আল্লাহ বেলা খালক ওয়া কুন মা আল খালক বেলা নফস। এখন একটা দারুণ কথা বলি, আল্লাহর তাসাউফ তরিকত আপনি ইজিলি বুঝে যাইতে পারবেন। হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের মধ্যে উনি আল্লাহ রাব্বুল আলামিন উনি দেখলেন আল্লাহ উনাকে জিজ্ঞেস করতেছেন, বায়েজিদ দারুণ জিনিস, মাদ্রাসার ছাত্র হলে বুঝতে বেশি সুবিধা। মাজা তুরিদ, মাজা তুরিদ। বায়েজিদ বুস্তামিকে জিজ্ঞেস করতেছে কি চাও আমার কাছে, বলো। তো হযরত বায়েজিদ বলতেছেন, মাওলা ইন্নী উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু। ইন্নী উরিদু আন লা উরিদু ইল্লা মা তুরিদু। আল্লাহ বায়েজিদ বুস্তামি শুধু সেটাই চায় যেন বায়েজিদ বুস্তামি এমন কোন জিনিস আল্লাহর দরবারে না চায়, কিন্তু ওই জিনিস যেই জিনিস আল্লাহ বায়েজিদ বুস্তামির জন্য পছন্দ করে। মানে মোট কথা হচ্ছে আল্লাহ আপনি আমার জন্য যেটা পছন্দ করেন আমিও যেন সেটা পছন্দ করি, সেটাই আপনার দরবারে আমার দোয়া, সেটাই আপনার দরবারে আমার দোয়া। এমন কিছু যেন না চাই যেটা আপনি চান না, এমন প্রত্যেক কিছু যেটি আমি আপনার কাছে চাই যেটা আপনি আমার জন্য চান। সেই জন্য মাওলায়ে করিম বায়েজিদ বুস্তামির জামানার মধ্যে ওনার এক শাগরেদ বহু বড় আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি। এখানে কিছুদিন আগে মৌলভী আজীব লাগে কি বলে, বলতেছে ওনারা কি খেদমত করছে ইসলামে। বায়েজিদ বুস্তামিটা আল্লাহর মেহেরবানি যে আমরা এগুলার নাম নেওয়ার সময় ওযু কালাম আল্লাহ প্রটোকল হিসেবে ওযু কালাম রাখতে পারত। হযরতে জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন বায়েজিদ বুস্তামির, এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের অনেকের জন্য কাজে আসবে আমার ভাইরা, আল্লাহর ওলিদের কিছু কথা যেটা বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের ক্ষেত্রে দৃষ্টিকটু হয়, বাহ্যিকভাবে আপনি মিলাইতে পারবেন না, আপনার মনে হবে এটা শরীয়ত বিরোধী, কিন্তু ভিতরে যদি ঢুকেন তো দেখবেন এটা মারিফতে ইলাহির মধ্যে ফানা হয়ে যাওয়ার কারণে উনি এই কথা বলেছেন। মনসুরে হল্লাজ বলেছেন আনাল্লাহ আনাল হক আনাল হক। আপনি বাইরের দৃষ্টিতে দেখলে বলবেন উনি তো নিজেকে হক বলছে, কিন্তু আপনি যখন ডিপ ডাউনে যাবেন ওনার হালত গবেষণা করে আপনি পাবেন এটাই আসলে তাওহীদ, এটাই। তো এই যে সুফিয়ায়ে কেরামের যেই কথাগুলো
বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের দৃষ্টি কটু লাগে, কিন্তু আভ্যন্তরে ঢুকলে এগুলাকে অন্যরকম মনে হয়। এগুলাকে বলা হয় সাতহিয়াতে সুফিয়া। শব্দটা বলেন আমার সাথে, সাতহিয়াতে সুফিয়া। দন্তাস ত অলসিকা অন্তস্তীয় দিয়ে একটা জফলা, সাতহিয়াতে সুফিয়া। আমি এটা বারবার কেন বলাচ্ছি জানেন? আমাদের অনেক আউলিয়া কেরাম বাংলার জমিনেও কিছু কথা এমন আছে, আমরা সবাই এগুলা নিয়ে কি করি, বহুত মারেফতি কথা, ওবে এগুলো আপনার বিষয় না, তো এটা আপনার বিষয় না। তো হযরতে জুনাইদ বাগদাদী বলতেছেন, বায়েজিদ বুস্তামির কিছু কথা বাহ্যিক দৃষ্টিতে শরীয়তের বিপরীতে মনে হলেও এগুলা ওনার সাতহিয়াত, এগুলা বুঝার জন্য হয় ওনার মাপের ওলি হতে হবে, অথবা ওনার চেয়ে কিছু ছোট ওলি, সাধারণ ওলিদেরকে এই কথা বুঝে আসবে। রামবুতান খাই নাই এমন মানুষকে আমি রামবুতানের কথা বললে বুঝবে? আইয়া রামবুতান হই দিয়ে ওনারা কিছু বুঝতে লাগবে না, ওনারা তো মনে হয় দিবে হরিয়ার শব্দ এন্ন, কিন্তু যিনি রামবুতান খেয়েছেন ওনার কানে যখন শব্দ যাবে জিহ্বার মধ্যে পানি চলে আসবে। বুঝতে পেরেছেন? খাওয়ার না খাওয়ার মধ্যে ফারাক আছে, দেখার না দেখার মধ্যে ফারাক আছে। যিনি দেখেন নাই ওনার কাছে নিছক একটা ফালতু শব্দ, নিছক একটা ফালতু শব্দ। যিনি দেখেছেন খেয়েছেন ওনার জন্য দারুণ শব্দ। এই জন্য দেখা না দেখা আসমান জমিনের ফারাক। যতদিন দেখে নাই, তো দেখছেন নি অবস্থা, হ্যাঁ? এত বড় রাষ্ট্রের মালিকের প্রেসিডেন্টের বউ হয়েও জুলাইখা কেমনে একজন গোলাম, কি বলেছে, গোলাম, গোলামের সাথে করেছে, গোলামের সাথে। যখন দেখে নাই তো গোলাম, যখন দেখেছে তো হাতও কেটে ফেলেছে, তখন বলেছে হাশালিল্লাহ, ওয়াও, এটা তো কোনো মানুষ না। তো যখন দেখেছে তখন বলতেছে মানুষই না, যখন দেখে নাই তখন বলতেছে গোলাম। বুঝতে পেরেছে? দেখলে রামবুতান, না দেখলে ফালতু শব্দ। বুঝা গেছে? তো এগুলাকে বলে সাতহিয়াতে সুফিয়া। এগুলার মধ্যে আপনারা যারা আছেন, আপনারা এগুলাতে ঢু মারার চেষ্টা করবেন না। তো বায়েজিদ বুস্তামির সাতহিয়াত বর্ণনা করতে গিয়ে জুনাইদ বাগদাদী বলছেন, প্রথম যুগের প্রথম ক্যাটাগরির আল্লাহর ওলি, উনি বলছেন বায়েজিদ বুস্তামির সাতহিয়াত বলতে গেলে উনার মতো হইতে হবে অথবা কিছুটা নিচে। একদম সাধারণ যারা আহলুল্লাহ আছে তারাও এই কথাগুলা বুঝবে না। এগুলা ভেদের কথা। এখন আমাদের এখানে সবাই ভেদের লোক, নামাজ নাই, দোয়া নাই, তাসবিহ নাই, তাহলিল নাই। যারা নামাজ দোয়া বাদে, নামাজ দোয়া ছাড়া যারা তাসাউফ তরিকতের কথা বলবে, সুফিয়ায়ে কেরামের ঐক্যমত, আমার কোনো হেজিটেশন নেই এই কথা বলতে। হুজুর গৌসুল আজমও বলেছেন, যেই ব্যক্তি তাসাউফ তরিকতের কথা বলবে নামাজ দোয়া ছাড়া, সেই ব্যক্তি নিরেট শয়তান। কি বলেছে? নিরেট জিন্দিক। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা আপনি আপনার দোকানদারি চমকানোর জন্য আপনি বলেন। রয়ে গেল as far as কাদেরিয়া তরিকা is concerned, যদি আপনি তরিকতের কথা বলেন তো তরিকত এটা। এরপরে আপনি দেখেন আখেরি কথা, মুরিদ কাকে বলে? হুজুর গৌসুল আজম বলছেন, ওনার কিতাব আছে না বুনিয়াতুত তালিবিন, তো এটার মধ্যে একটা চ্যাপ্টার করেছে আদাবুল মুরিদিন। সেখানে উনি লিখেছেন এরাদা মুরিদ মুরাদ, এরাদা মুরিদ মুরাদ। মুরিদ শব্দটি এরাদা থেকে, এরাদা মানে চাওয়া, সংকল্প করা, ইচ্ছা করা। আপনি ইচ্ছে করেছেন মুরিদ, কিন্তু তরিকতের ক্ষেত্রে মুরিদ কাকে বলে? কিসের ইচ্ছা? যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তরিকায়ে কাদেরিয়ার মধ্যে যদি ঢুকে, তো তরিকায়ে কাদেরিয়ার দেওয়া উসুলগুলোকে নিজের ব্যক্তি জীবনে পালন করতে 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 নিজের আদতগুলোকে পরিবর্তন করে ভিতরের জগতে আল্লাহর ইশক মহব্বতের চেরাগ জ্বালিয়ে দেয়, তাকে মুরিদ বলে। আমি এখন যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর মধ্যে আপনি যেগুলা জানতেন কিছু আছে এখানে, কিছু আছে। তাসবিহ তাহলিল তাসাউফের ক্ষেত্রে জরুরি, তাসাউফের ক্ষেত্রে সওয়াবের কাজ, কিন্তু ওইটার মধ্যে সুফিবাদ নাই, এটার মধ্যে সুফিবাদ নাই। আপনি বুঝতে পেরেছেন? এগুলা সব চলার জন্য, সওয়াবের জন্য জরুরি, কিন্তু এটার নাম সুফিবাদ না। সুফিবাদ সর্বসাকুল্যে আদত পরিবর্তনের নাম।
আমি তরিকতের দীক্ষা নিয়েছি, মুরিদ হয়েছি, আমি প্রত্যেক 1 মাস পর পর দেখবো আমার আদত পরিবর্তন হচ্ছে কিনা। আদত বুঝতে পেরেছেন তো? মিথ্যা বলতাম, এখন বলি না। চোখ দিয়ে হারাম দেখতাম, এখন দেখি না। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, এটা উনি খুব সুন্দর করে বলেছেন, ওনার কিতাব থেকেই বলি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আপনি যখন এই পিরিয়ডের মধ্যে আদত পরিবর্তন করবেন কিভাবে? কসম করতে পারবেন আল্লাহর নামে। এই মুজাহাদা পিরিয়ডের মধ্যে আল্লাহর নামে কসম করতে পারবেন। কেন? আল্লাহর নামে কসম করা হচ্ছে মানে হচ্ছে মানুষ আপনাকে বিশ্বাস করে না। যেই ব্যক্তিকে মানুষই বিশ্বাস করে না, সেই ব্যক্তি আল্লাহর বিশ্বস্ততা অর্জন করতে পারবে না। এরপরে কি করবে? সব সময় সত্যের মধ্যে থাকতে হবে। তাইলে সত্য কথা বলতে গেলে মিথ্যা পরিত্যাগ করতে হবে, একটা ছাড়তে হবে, একটা নিতে হবে। আদতের মধ্যে মিথ্যা চলে যাবে, সত্যবাদিতা ঢুকবে। এরপরে আদত পরিবর্তন করলে কি হবে? ওয়াদা রক্ষা করবে, কোনোভাবেই ওয়াদা ভঙ্গ করা যাবে না। আদত পরিবর্তন। এরপরে মানুষকে আগে গালিগালাজ করতাম, এখন গালিগালাজ করা যাবে না। এরপরে কথাই কথাই মানুষকে বদদুয়া দিতাম, এখন জুলুম করলেও বদদুয়া করা যাবে। হুজুর গৌসুল আজম যিনি কাদেরিয়া তরিকার বাণী, উনি আমাদেরকে শিখাচ্ছেন তরিকতের আসল জিনিস। এরপরে কি? কোন কারণে, যে কোনো কারণে আহলে কিবলা, যারা আহলে কিবলা আপনার মসজিদে নামাজ পড়ে, আপনার জবাইকৃত জিনিস খায়, তাকে আপনি কোন কারণে কাফের বলতে পারবেন না। কাফের বলতে পারবেন। এখন যে রাস্তায় দাঁড়িয়ে কথাই কথাই যে কাফের বলা বলি করতেছে, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলছেন, আমার এই মুজাহাদা পিরিয়ডের মধ্যে নতুন ছাত্র যারা জয়েন করছে, তারা কোনো কারণে আহলে কিবলাকে কাফের বলবে না। বুনিয়াতুত তালিবিন। এরপরে কি করতে হবে? আগে আমার দৃষ্টি দিয়ে অনেক হারাম জিনিস দেখতাম, এখন দেখা যাবে না। এরপরে মানুষের উপর বোঝা হয়ে যাবে, মানুষের উপর, এটা একটা খুব খারাপ জিনিস, বোঝা হয়ে যাবে। মানুষকে ডিস্টার্ব করা, এটা করা যাবে না। এরপরে লোভ, মানুষের কোনো কিছুর কারণে লোভ করা যাবে না। এরপরে কি? ভদ্রতা, আত-তাওয়াদু, যেটা তাসাউফের একেবারে আপনি মনে করতে পারেন হাড্ডি এবং রক্ত সুফিবাদে। সেটা কি? আত-তাওয়াদু, ভদ্রতা। হুজুর গৌসুল আজম বলছেন, জানেন ভদ্রতা কি? ভদ্রতা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা, প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা। হুজুর যদি ছোট হয়, ছোট হলে মনে করবা সেই ব্যক্তি ছোট মানুষ, গুনাহ করতে পারে নাই, এইজন্য তোমার চেয়ে ভালো। হুজুর যদি বয়সে বড় হয়, তো বলবা যে বয়স যেহেতু বেশি, সওয়াবের কাজও বেশি করেছে, নামাজও বেশি পড়েছে, সেই কারণে তোমার চেয়ে ভালো। হুজুর যদি নন মুসলিম হয়, অমুসলিম হলে মনে করবা যে মৃত্যুর সময় কে মুসলমান হয়ে মরে সেটা তুমিও জানো না, সেও জানে না, সেই জন্য সে ভালো। বুঝতে পেরেছেন আপনারা? এই হচ্ছে তাসাউফ ও তরিকতের মূল বিষয়। আমরা আর কথা না বাড়াই, মওলাই করিমের দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যা কিছু বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দাবাদ। জিন্দাবাদ বেটা, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহর দরবারে দোয়া করি, মওলাই করিম যা কিছু বলেছি, আল্লাহ আমাদের কিছু প্রজন্মের কিছু ভাই, 4-5 জন ভাইয়ের মধ্যেও যদি পরিবর্তন আসে, আমাদের মধ্যে যদি আগুনটা লাগে, পরবর্তী প্রজন্মের কাছে সুন্নিয়ত পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা মোটামুটি যদি একটা প্রিপারেশনের চিন্তা মাথায় আসে, এটা আমাদের সার্থকতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হন। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।